আচ্ছা, একটু ভেবে বলো তো, আমাদের এই মুখের মধ্যে মোট কতগুলো পার্টস আছে? আমরা এই চোখ, কান, নাক, মুখ, এই বেসিক জিনিসের ইংলিশ নেম তো আমরা সবাই জানি, কিন্তু আমাদের চোখের পাপড়ির ইংলিশ নেম কি? আমাদের ঠোঁটের যে এই ভি শেপটা দেখছো, এটার ইংলিশ নেম কি? আমাদের নাকের ডগাকে ইংলিশে কি বলে? কানের যে এতগুলো ছোট ছোট পার্টস আছে, এগুলোর ইংলিশ নেম তুমি জানো? কিছু কিছুর ইংলিশ নেম তুমি জানো, কিন্তু সবগুলো প্রবাবলি নট। কারণ আমরা ডেলি আয়নায় আমাদের ফেস দেখি, কিন্তু আমাদের এই যে ছোট ছোট পার্টস গুলো আছে, সেগুলোর ইংলিশ নেম আমরা খুব কম শিখি। তাই আজকের এই ভিডিওতে আমি একদম হেড আর ফেসের বেসিক থেকে স্টার্ট করে ছোট ছোট স্পেসিফিক নেম তোমাদের শেখাবো। আর প্রত্যেকটা ইংলিশ নেম আমি ইমেজের দ্বারা শেখাবো, যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয় আর বুঝতে হেল্প হয়। সো চলো দেখি আজকে আমরা হেড আর ফেসের মোট কতগুলো ইংলিশ নেম শিখতে পারি। তো আর ইউ রেডি? So let's get started. Here, these are the strands growing on your head. তোমার মাথার এই যে চুলগুলোকেই বলে হেয়ার। So remember, মাথার চুল, hair. Okay? Then scalp. The skin covering your head is called the scalp. মানে চুলের নিচে মাথার যে স্কিন বা চামড়াটা আছে, সেটাই হলো স্ক্যাল্প। Hair grows from the scalp. Okay, so repeat: scalp. Hairline. This is the line where your hair starts. It's called hairline. মানে কপাল আর চুল যেখানে এসে মিট করছে, ওই লাইনটাই হচ্ছে হেয়ার লাইন। হেয়ার স্টার্টস হেয়ার। ওকে, সো হেয়ার লাইন। Crown. The top area of your head is called the crown. মানে মাথার একদম ওপরের অংশ, সেটাই হচ্ছে ক্রাউন। ওকে, সো রিমেম্বার, টপ অফ দ্য হেড ইজ কল্ড ক্রাউন। সো লেটস কুইকলি রিমেম্বার: হেয়ার, স্ক্যাল্প, হেয়ার লাইন, ক্রাউন। ওকে, একবার নিজের মাথায় টাচ করে সবগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করে নাও। ওকে, আইব্রো. These tiny hairs above your eyes are called eyebrows. মানে চোখের ঠিক ওপরের যে লোমের লাইন, সেটাই হচ্ছে আইব্রো। Above the eye, eyebrow. Okay? Eyelid. The skin that covers and protect your eye is called the eyelid. মানে চোখের যে পাতাটা খুলছে আর বন্ধ হচ্ছে, দেখতে পাচ্ছ, সেটাই হচ্ছে আইলিড। আই প্লাস লিড, eyelid. Eyelashes. These tiny hairs along your eyelid are called eyelashes. মানে চোখের পাতার কিনারায় যে ছোট ছোট লোম, সেগুলো হচ্ছে eyelashes. Tiny hairs around the eye is called eyelashes. Iris. This colored part of your eye is called iris. তোমার চোখটা যে ব্রাউন বা ব্লু বা গ্রিন যে কালার্ড অংশটা দেখছো, সেটা হচ্ছে আইরিশ। সো কালার্ড পার্ট, আইরিশ। পিপল. This dark circle in the center is called the pupil. মানে আইরিশের একদম মাঝখানের যে কালো গোল অংশটা, সেটা হচ্ছে পিপল। সো সেন্টার অফ দ্য আইরিস, পিপল। ওকে, স্ক্লেরা. And this white part around the iris is called the sclera. Okay, so চোখের যে হোয়াইট অংশটা দেখছো, সেটা হচ্ছে স্ক্লেরা। সো হোয়াইট পার্ট, স্ক্লেরা। একবার ভিডিওটা পজ করে নিজের চোখের সব পার্টস গুলো আইডেন্টিফাই করার চেষ্টা করো, দেখো পারছো কিনা। নোজ. This whole structure in the center of your face is called the nose. মুখের মাঝখানের পুরো যে অংশটা, সেটা হচ্ছে নোজ। সো দিস ইজ নোজ। ওকে, দিস আপার পার্ট বিটুইন ইয়োর আইজ ইজ কল্ড দ্য ব্রিজ অফ দ্য নোজ। দুটো চোখের মাঝখান থেকে নাকের ওপর যে অংশটা নেমে আসছে, সেটাই হচ্ছে ব্রিজ অফ দ্য নোজ। টিপ অফ দ্য নোজ. This front end of your nose is called the tip of the nose. মানে নাকের একদম ডগার অংশটা হলো টিপ অফ দ্য নোজ। ওকে, সো দ্য এন্ড অফ ইয়োর নোজ ইজ কল্ড টিপ। Nostrils. These two openings of your nose are called nostrils.
মানে নাকের যে দুটো ওপেনিং, ছোট ছোট ওপেনিংস দিয়ে আমরা ব্রেথ করি, সেগুলো হচ্ছে নস্ট্রেলস। ওয়ান ইজ নস্ট্রেল, টু আর নস্ট্রেলস। ওকে, nose wings. These soft part on the sides of your nostrils are called nose wings. মানে নস্ট্রেলের দুই পাশের যে নরম অংশ সেটা হচ্ছে নোজ উইংস। কুইক রিভিশন: নোজ পুরোটাই নোজ, নোজ ব্রিজ, নস্ট্রেল, টিপ অফ দ্য নোজ অ্যান্ড নোজ উইংস, নোজ উইং। ওকে, একবার নিজের নাকে সবকিছু আইডেন্টিফাই করার চেষ্টা করে নাও। মাউথ. This opening in the center of your lower face is called the mouth. আমরা যেটা দিয়ে কথা বলি, খাই, ড্রিঙ্ক করি, সেটা হচ্ছে মাউথ। লিপস. These two soft parts around your mouth are called the lips. মানে ওপরের আর নিচের যে দুটো সফট পার্ট সেটা হলো লিপস। আপার লিপ. This is your upper lip. You can see. ওপরের ঠোঁট সেটা হচ্ছে আপার লিপ। আপার মিন্স আপ, সো আপার লিপ। অ্যান্ড লোয়ার লিপ, দিস ইজ ইয়োর লোয়ার লিপ, মানে নিচের ঠোঁট, লোয়ার লিপ। লোয়ার মিন্স ডাউন, সো দিস ইজ লোয়ার লিপ। ওকে, কিউপিড's bow. Look at the small V-shaped curve in the middle of your upper lip. You can see this is called Cupid's bow. আপার লিপের মাঝখানের ওই ছোট ভি শেপ সেটা হলো কিউপিডস বো। ওকে, টিথ. দিস হার্ড হোয়াইট স্ট্রাকচার ইনসাইড ইয়োর মাউথ আর কল্ড টিথ। মুখের ভেতরে সাদা শক্ত অংশগুলি হলো টিথ। ওয়ান ইজ টুথ, মেনি আর টিথ। ওকে, গামস. দিস সফট পিঙ্ক পার্ট অ্যারাউন্ড ইয়োর টিথ ইজ কল্ড দ্য গামস। মানে দাঁতের চারপাশে পিঙ্ক অংশ সেটা হচ্ছে গামস। টাং. দিস সফট মুভেবল পার্ট ইনসাইড ইয়োর মাউথ ইজ কল্ড দ্য টাং। মুখের ভেতরের যে নরম অংশটা নড়াচড়া করতে পারে সেটাই হলো টাং। দেন চিক. দিস সফট এরিয়া অন দ্য সাইড অফ ইয়োর ফেস ইজ কল্ড দ্য চিক। মানে মুখের দুপাশের নরম অংশ চিক। Cheekbone. This hard bone underneath your cheek is called the cheekbone. মানে গালের ভেতরে যে শক্ত বোন ফিল হয়, যেটা শক্ত বোন যে ফিল হয় সেটাই হচ্ছে cheekbone. Jaw. This hard bone at the lower part of your face is called the jaw. মানে মুখের নিচের শক্ত বোন সেটা হচ্ছে jaw. Then jawline. This visible line, you can see this visible line along your jaw is called the jawline. Then chin. Chin. This part at the bottom center of your face is called chin. মুখের একদম নিচের মাঝের অংশ এটা হলো chin. Dimple. This small hollow that appears on your cheek when you smile is called dimple. মানে হাসলে গালে যে ছোট গর্তের মতো অংশ দেখা যায় না, সেটা হচ্ছে ডিম্পল। ওকে, ওকে, দ্যাট ওয়াজ এ লট অফ নিউ ওয়ার্ডস। তো আগে সবগুলো আইডেন্টিফাই করতে পারছো কিনা দেখো, তারপর বাকি ভিডিওটা দেখতে। ওকে, ইয়ার. This whole structure on the side of your head is called the ear. পুরো কানটাই হচ্ছে ear. Earlobe. This soft lower part of your ear is called the earlobe. মানে কানের নিচের যে নরম অংশটা সেটা হচ্ছে earlobe. This is where many people wear earring. Many নয়, almost all females. Okay. This outer curved edge of your ear is called the helix. কানের একদম বাইরে কার্ভ এজ এটা হচ্ছে helix. Antihelix. This curved ridge just inside the helix is called the antihelix. হেলিক্সের ঠিক ভেতরের কার্ভড অংশ সেটা হচ্ছে antihelix. Tragus. This small raised part in front of the ear is opening is called tragus. Ear opening এর ঠিক সামনের ছোট অংশ সেটা হচ্ছে tragus. Then
Antitragus. The small raised part opposite the tragus is called the antitragus. ট্রাগাসের অপোজিটের ছোট অংশ সেটা হচ্ছে antitragus. Concha. This bowl shaped hollow in the middle of your ear is called concha. কানের মাঝখানের বোলের মতন যে হলো জায়গাটা আছে সেটা হচ্ছে কঙ্কা. Then ear canal. And this passage inside your ear is called ear canal. কানের ভেতরের যে প্যাসেজ দিয়ে সাউন্ড ট্রাভেলস সেটা হচ্ছে এয়ার ক্যানাল। অ্যান্ড দ্যাটস ইট। আজকের এই ভিডিওতে আমরা হেড আর ফেসের প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট পার্টসের ইংলিশ নেম শিখে ফেলেছি। এর মধ্যে কিছু কিছু ওয়ার্ডের নেম তোমরা আগে থেকেই জানতে, আর কিছু কিছু ওয়ার্ডস নিশ্চয়ই তোমরা আজকে প্রথম শিখলে। তাই এই ওয়ার্ডসগুলোকে একবার নয় বারবার প্র্যাকটিস করো যাতে মাথায় থাকে, আর সম্ভব হলে ছোটো ছোটো সেন্টেন্সে ইউজ করার চেষ্টা করো। ওকে, অ্যান্ড ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই যাওয়ার আগে একটা লাইক করে যাও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকমই ইংলিশ ভোকাবুলারি অ্যান্ড ইংলিশ স্পিকিং প্র্যাকটিসের জন্য। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। ওকে, বাই।